Bombada is here for and in and as Bhavani Pathak. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মাচ অ্যান্টিসিপেটেড যে ব্যাপারটা আমাদের ছিল যে দেবী চৌধুরানীতে বুম্বাদার লুক কবে আসবে কবে আসবে কবে আসবে কবে দেখতে পাবো এবং কবে থেকে বুম্বাদা এই সিনেমাটার জন্য শুটিং শুরু করবেন। তো মানে ফেসবুকে অলরেডি বুম্বাদা তার একটা পোস্ট করে দিয়েছে ছবি সমেত যে ফার্স্ট ডে দেবী চৌধুরানীর শ্যুট। তো মানে মানে সিরিয়াসলি এই মানুষটার এত এজ হয়ে গেছে, অলরেডি 62 রানিং। তো এই এজে এসে মানে তার যে ক্রেজ, মানে একটা মাস বেল্টে তার যে ক্রেজ, যে প্রতিটা সিনেমার জন্যই মানে তার তো ডিফারেন্ট ডিফারেন্ট লুক দেখতে পাওয়া যায় বা আশাও করে লোকে ফ্যান্সরা যে কবে তার ফার্স্ট লুক আসবে ফার্স্ট লুক আসবে, কারণ তার একটা সিনেমার থেকে আরেকটা সিনেমার লুক ডিফারেন্ট ডিফারেন্ট হয়। একই রকম লুক কিন্তু তার কখনো থাকে না। আজকের দিনে দাঁড়িয়ে মানে তিনি সেই যে সময়কার অভিনেতা। তো মানে তিনি সেই যে সময়কার মানে কি যে সময় স্টার্ট করেছিলেন তার সাময়িক যারা ছিলেন, চিরঞ্জিত চক্রবর্তী হোক বা বাকি তাপস পাল, অভিষেক তো আর নেই আমাদের মধ্যে। তো তারা কিন্তু অনেক সবাই হারিয়ে গেছে, তারা তো কেউ নেই মানে। কিন্তু বুম্বাদা নিজেকে কিন্তু ফিট রেখেছে এখনও অবধি। মানে তার যে ক্রেজ তার কিন্তু সেই এটা আছে, হয়তো সে অন্য ধারার সিনেমা করে, আগের মতো মাস সিনেমা হয়তো করে না, বাট ফ্যান্সরা কিন্তু একদম মানে তাকিয়ে থাকে যে কবে তিনি অ্যাকশানে ফিরবে বা কী, কবে ফিরবে। এবং দশম অবতারে কিন্তু একটা ঝলক হালকা দেখা গেছে, কিন্তু সৃজিত মুখার্জি যেহেতু ওই ধরনের সিনেমা বানায় না, তাই সেটাকে এক্সিকিউট করতে পারেনি, একদমই পারেনি। এটা আমারও ভালো লাগেনি। হয়তো ওরকম দৌড়ে আসছে দেখে একটু ভালো লাগছিল, বাট কিন্তু ওটা চোখা চোখা ডায়লগও ছিল কিছু কিছু, স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে। কিন্তু মাস মুভি যেরকম মুম্বাতার আমরা দেখে এসেছি, ছোটো থেকে বড় হয়ে এসেছি, যেরকম ডায়লগ ডেলিভারি, অ্যাকশান, নাচ গান যাই হোক না কেন সেগুলো ছিল, সেগুলো এখন হয়তো করে না। কিন্তু অ্যাকশানে কবে ফিরবে এই নিয়ে বহু দিন ধরে একটা সংশয় আমাদের মধ্যে ছিল। তো ফাইনালি দেবী চৌধুরানীতে মানে বুম্বাদার থাকাটা কতটা ইম্পর্টেন্ট সেটা এখন আমরা মানে বুঝতে পারিনি, কিন্তু যখন রিলিজ করার পর সেটা হয়তো বুঝতে পারবো। কেননা যেহেতু এটা একটা মানে এত বড় স্কেলে সিনেমার, বড় স্কেলে রিলিজ করা হবে, প্যান ইন্ডিয়া রিলিজ করা হবে, 7টা ভাষায় রিলিজ করার কথা এটা সিনেমাটা। তো সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একটা নাম থাকা মানে খুবই প্রয়োজনীয়। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে বহুদিন ধরে মানে সোশ্যাল মিডিয়াতে অতটা মানে অ্যাক্টিভলি দেখা যায়নি, তার লুক নিয়ে তিনি তো এক্সপেরিমেন্ট করেই, ঠিক আছে, কিন্তু যেটা শোনা যাচ্ছে এই সিনেমাটার জন্য তিনি অ্যাকশানের বিভিন্ন রকম প্রশিক্ষণ নিচ্ছিল, তরোয়াল চালানো থেকে শুরু করে বিভিন্ন রকম যতটা সিনেমার জন্য দরকার। তিনি তো অলওয়েজ মানে আমরা যদি বলিউডে একটা পারফেকশনিস্ট হিসেবে আমির খানকে চিনে থাকি, তাহলে বাংলাদেশে এটা প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি যে কাজই করুন না কেন এখন অত্যন্ত পারফেকশনের সাথে করার চেষ্টা করে। এবং দেবী চৌধুরানীর মতো এত হিউজ বাজেটের একটা সিনেমা, যেটা দাবি করা হচ্ছে বাংলার সবথেকে বড় বাজেটের সিনেমা, যেটার বাজেট প্রায় 20 কোটি বা 20 কোটির বেশি। তো এত একটা হিউজ ক্যানভাসের হিউজ বাজেটের সিনেমা, যেটা একটা পিরিয়ডিক ফিল্ম, তো সেটার জন্য তিনি কতটা পারফেকশনের সাথে নিজেকে সিনেমাটায় নিমজ্জিত করবে, কতটা নিগড়ে নেবে, সেটা আমাদের জানতে আর বাকি নেই। তো এখন দেখার বিষয় যে লুকটা সামনে এসে, লুকটা তো মানে সত্যি একদম মানে দারুণ একটা বেশ ফিল দিচ্ছে, একটা মানে অন্য রকম একটা লুক ভবানী অ্যাজ আ ভবানী পাঠক। আর এর সাথে কিন্তু অ্যান্টাগনিস্ট হিসেবে দেখা যাচ্ছে অ্যালেক্স ওনিল, যাকে আমরা গোলন্দাজ সিনেমায় দেখেছি। তো সে কিন্তু অ্যান্টাগনিস্ট হিসেবে মেবি হয়তো থাকবে সিনেমাটাতে। সম্ভবত কর্নেল মুনরোর ক্যারেক্টার হিসেবে এখানে প্লে করছে, মানে অনেকটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার। আর শ্রাবন্তী তো আছেই অ্যাজ দেবী চৌধুরানী নাম ভূমিকায়। তো ভবানী পাঠক নিয়ে আমরা এতদিন ওয়েট করছিলাম কবে ভবানী পাঠক, কবে ভবানী পাঠক আসবে। সিনেমাটা কিন্তু নাম ভূমিকায় শ্রাবন্তী, বাট সিনেমাটা কিন্তু মানে নামটা কিন্তু অ্যাকচুয়ালি যতই হোক না কেন শ্রাবন্তীর, কিন্তু আমরা প্রত্যেকেই এখানে কিন্তু একজনের জন্যই ওয়েট করেছিলাম, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি, মিস্টার ইন্ডাস্ট্রি। তো তার ফার্স্ট ডে শুটিং শুরু হলো এবং এই সিনেমাটা মোস্ট প্রবাবলি এই পুজোতে রিলিজ করার কথা, হাতে এখনও অনেক সময় বাকি আছে। আর আশা করি শুটিং মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অনেকটা সময়ও পাবে এডিটিংয়ের জন্য বা পোস্ট প্রোডাকশানের জন্য। তো আমি চাই সিনেমাটা যেন একটা বড় কিছু হয়, আর এটা খুব ভালো একটা সিনেমা হয়, আর এটা যেন বক্স অফিসে সেরকম রেকর্ড তোর একদম বিজনেস করতে পারে। তাহলেই মানে বাংলা সিনেমার মান অনেক ওপরে গিয়ে দাঁড়াবে। এবং এটা যেহেতু একটা মানে পিরিয়ডিক ড্রামা, এত বড় একটা উপন্যাস অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তো এটা আমার মনে হয় একটা ভালো কিছু রেকর্ড তৈরি করার সম্ভাবনা রাখে। আর ডাইরেক্টর ভালো, অ্যাক্টর ভালো,
এখানে অত্যন্ত যত্নের সাথে শ্যুটিংটা করা হচ্ছে, অত্যন্ত পারফেকশনের সাথে করা হচ্ছে যতদূর খবর। তো এটা ভালো কিছু একটা হবে। আর প্রসেনজিতের লুকের জন্য রিয়েলি মানে আমি হ্যাপি যে প্রসেনজিৎ চ্যাটার্জি এই সিনেমাটায় মানে শ্যুটিং স্টার্ট করেছেন এবং তার লুক দেখে ভালো লাগছে। আপনাদের কতটা ভালো লাগছে তার লুক এবং কতটা এক্সাইটেড সিনেমাটার জন্য কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন অ্যান্ড ভিডিওটাকে লাইক করুন। থ্যাংক ইউ।